যে ব্রেকিং খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি বলে রাখি, ইতিমধ্যে আপনারা জানেন যে রেখা শর্মা তিনি কিন্তু সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং তারপর সন্দেশখালীতে 144 বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা ব্রেক করছে, শর্ত সাপেক্ষে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের 7 দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। যে নির্দেশ তা আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। 7 দিন অর্থাৎ নির্দিষ্ট করে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে যে 7 দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। মামলাকারীরা যেতে পারবেন সন্দেশখালীতে, কিন্তু কোনো রকমের কোনো উস্কানিমূলক মন্তব্য নয়, কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরও একবার জানাই, 7 দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ 144 ধারা প্রেক্ষিতে এবং নির্দেশ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের 144 ধারা বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের বিষয়ে আরও বিস্তারিত আমাদের জানাবে প্রিয়াঙ্কা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, ইতিমধ্যে যা উঠে হচ্ছে সন্দেশখালীতে জারি হওয়া 144 ধারার যে নোটিফিকেশন তাতে দেওয়া হলো স্থগিতাদেশ। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো আগামী 7 দিনের জন্য। নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি কৌশিক চন্দ্রের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের আরো নির্দেশ, মামলাকারীরা যেতে পারবেন সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনের জন্য। আর 3 ঘন্টার মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে হবে সম্পূর্ণ বিষয়টা, তারা কবে যেতে চান বা কি বৃত্তান্ত। কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। এসপি বসিরহাট পরের শুনানির দিন রিপোর্ট জমা দেবে, রাজ্য পরবর্তী শুনানির দিন হলফনামা জমা দেবে। শুভেন্দু অধিকারীর যে সন্দেশখালী যাওয়া সংক্রান্ত যে মামলা, সেই মামলায় বারংবার সেই সন্দেশখালী যাওয়া আটকানোর জন্য রাজ্যের তরফ থেকে সেন্ট্রাল আইপির একটি রিপোর্ট তুলে ধরা হয়েছিল। এই রিপোর্ট দেখিয়ে রাজ্যের তরফ থেকে স্পষ্ট বলা হয় এই রিপোর্টের ভিত্তিতেই তারা 144 ধারা জারি করেছেন এবং পরবর্তীকালে সেই 144 ধারার স্থগিতাদেশ দেওয়া হয় এবং কেন্দ্রের তরফ থেকে স্পষ্টত শুনানি চলাকালীন জানানো হয় যে সেন্ট্রাল আইপির তরফ থেকে জানানো হয়েছে এটি একটি অ্যাডভাইজারি রিপোর্ট এবং তারপরে আদালতের এই নির্দেশ ইতিমধ্যে উঠে এসেছে। তনয়া, ধন্যবাদ জানাবো প্রিয়াঙ্কা। সন্দেশখালীতে যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের জন্য খুলে দেওয়া হলো এবার রাজভবনের দ্বার। সেখানে শান্তি কক্ষ তৈরি করা হয়েছে আর সেখানে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় রয়েছেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, একদমই তাই। এবং এই মুহূর্তে আমি রয়েছি রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে অফিস, সেই অফিসে রয়েছি। রাজ্যপাল উদ্বিগ্ন। রাজ্যপালের কাছে যারা মহিলা কর্মচারী রয়েছেন রাজভবনের, তারা নিজেরাও চলে এসেছেন। রাজ্যপালকে তারা আবেদন করেছেন যাতে শান্তি প্রতিষ্ঠা হয় এবং সেই ছবি এই মুহূর্তে আমি দেখাচ্ছি। প্রথমবার বাংলা টেলিভিশনে প্রথমবার এই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে প্রত্যেকে ফুল নিয়ে তারা শান্তি কক্ষে এই মুহূর্তে রয়েছেন এবং সেই ছবি এই মুহূর্তে আমাদের লাইভ এই মুহূর্তে যাচ্ছে। সেই ছবি এই মুহূর্তে এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব এই ছবিটা, যেখানে প্রত্যেকে যে পিস রুমের যে এক্সক্লুসিভ যে ছবিটা, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেলিফোন এসেছে এবং সেখান থেকে আমি রাজ্যপালের কাছে যাওয়ার চেষ্টা করব। রাজ্যপাল বলছেন যে লাইভে তিনি বিশাখার কাছে, যারা একেবারে নির্যাতিতারা রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। রাজ্যপাল তিনি নিজে কথা বলবেন বলে বলছেন এবং সেই ছবিটা আমি যখন একদিকে দেখানোর চেষ্টা করব, অন্যদিকে আমি সৃজিতা তোমাকে অনুরোধ করব পিসিআরকে বলার জন্য যে শান্তি কক্ষের যে ছবি, সেই শান্তি কক্ষের ছবিটা একবার দেখানোর জন্য বিশাখার কাছে যাওয়ার আগে। এবং একদিকে যখন শান্তিকক্ষের এই ছবি দেখানো হচ্ছে এবং অন্যদিকে আমি বিশাখার কাছে যেতে চাই। বিশাখা, সেখানে তোমার ওখানে যারা রয়েছেন, যারা রাজ্যপালের সাথে কথা বলার জন্য প্রস্তুত, একবার তোমার ওখানকার চিত্রটা আমি দেখানোর চেষ্টা করব।
এখানে প্রচুর মহিলারা রয়েছেন যারা সন্দেশ থানার বাইরে রয়েছেন। আমি এটা লাউড স্পিকারে দিয়ে রয়েছি, সেই কারণে আমার কানে ইপি নেই, অর্থাৎ ইয়ার প্লাগ নেই। আমি তাদেরকে শোনানোর জন্য যে ঠিক রাজভবনের তরফ থেকে কি বার্তা হচ্ছে, আমি এখানে যারা উপস্থিত তাদের কাছে জানিয়ে রাখি যে মায়েরা যারা আজকে সন্দেশখালী থানার তাদের উদ্দেশ্যে আপনারা বলছেন আপনারা সন্ত্রস্ত, আপনারা আতঙ্কে রয়েছেন, সেই জায়গা থেকে রাজভবন নিজে খুলে দিয়েছে। আপনারা বলুন যে আপনারা কি চান। বিশাখা, কারণ আমাদের রাজ্যপালকে অনেক অনেক ধন্যবাদ। বিশাখা এই মুহূর্তে কিন্তু আমরা কি করে যাবো, আমাদের কারণ আমরা আমার চৌধুরী সবকিছুই এখানে আছে, আমাদের ঘর সংসার আমাদের ফ্যামিলি নিয়ে আমরা আছি এখানে। আমরা কেমন করে রাজভবনে যাব? আমাদের এইখানে নিরাপত্তার ব্যবস্থা করুন। কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তো এখানে হচ্ছে না, কিন্তু অন্তত রাজভবন তো দরজাটা খুলে দিয়ে, নবান্ন তো কিছুই করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা বাঁচাচ্ছেন, তারা তো কোনোভাবেই শুনছেন না। They are unable to go to Rajbhavan because of the fact that they have no conveyance. They are feeling unsafe. So do something where they can stay in their home also. বিশাখা আমি তোমাকে অনুরোধ করব, রাজ্যপাল তিনি নিজে শুনছেন এই কথাগুলো। একবার তুমি যদি হিন্দিতে ওনাদেরকে বলতে বলো যে রাজ্যপালকে উনি কি বলছেন। রাজ্যপাল টেলিফোনে ওনাদের সঙ্গে আছেন, এই টেলিফোনটা রাজ্যপাল শুনছেন নিজে। আমরাই মিলে কিন্তু দিদিকে জিতে। আচ্ছা মা, তোমরা হিন্দিতে কথা বলতে পারো মা? না, আমরা আপনাদের মধ্যে কেউ কি হিন্দি জানেন? আপনাদের মধ্যে কেউ হিন্দি জানেন? আমার এখানে কেউ হিন্দি জানেন না, কিন্তু এনারা যেটা বলছেন আমি সেটা ট্রান্সলেট করার চেষ্টা করছি। দে আর সেইং দ্যাট, হ্যাঁ, বাংলাতে বলুন, বাংলাতে তুমি বিশাখা তুমি ট্রান্সলেট করে দাও। গভর্নর সাহেব বলছেন, তুমি বাংলাতে কথা বলো। उसको छोड़ के नहीं जाना चाहते हैं প্লিজ। ওরা চাইছেন না যে নিজেদের মাতৃভূমি ছেড়ে যেতে, ওরা বলছেন যে এখানেই তারা থাকবো। রাজভবনের উদ্যোগকে স্বাগত, কিন্তু তারা কখনোই নিজেদের জমি নিজেদের মাটি ত্যাগ করতে চাইছেন না। আরো জানার চেষ্টা করুন। দিদি একটু বলুন আপনার কি অভিজ্ঞতা? দিদি চাইছেন না আরো জানার চেষ্টা করুন। রাজভবনে যেতে চান? রাজভবন পিস রুম খুলেছে, শান্তি কক্ষ খুলেছে। না, আমরা রাজভবনে যেতে চাই না। আমাদের সন্দেশখালী, আমাদের যে মা মাটির উপর আমরা বেঁচে আছি, বাস করছি, সেখানে আমাদের সুরক্ষিত দিতে হবে। আমরা কোথাও রাজভবনে যেতে পারবো না। আমাদের যে মা মাটির উপর আমরা বেঁচে আছি, বাস করছি, সেখানেই আমাদের সুরক্ষিত দিতে হবে। আমরা কোথাও রাজভবনে যেতে পারবো না। Sir, only one thing they repeat. Okay. So yeah, understood. Yeah. आपकी सुरक्षा के लिए जो कुछ करना है जरूर करूंगा। বিশাখা, রিপাবলিকে এই মুহূর্তে রাজ্যপাল টেলিফোনে বার্তা দিচ্ছেন নির্যাতিতাদের। প্লিজ স্যার। Is the police supporting you now? পুলিশ কি সাপোর্ট করছে? বিশাখা, কি বলছেন ওখানকার নির্যাতিতারা? পুলিশ কি সাপোর্ট করছে? পুলিশ কি সাপোর্ট করছে? পুলিশ কি কোনোভাবে, এই যে আজকে আপনারা সন্দেশখালী থানার বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কোনো রকম সাপোর্ট করছে পুলিশ? দেখুন, পুলিশ আমাদের কোনো সাপোর্টই করছে না। বাড়িতে রাতে অন্য করে পুলিশের পোশাক পরে গিয়ে মায়ের বোনেদের ঘর তোর ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে মেরে জীবন নাশের চেষ্টা করা চলছে। See, after I came from Sandeshkhali, the ministers from Government of Bengal, they met me. Also some MPs and other leaders. I also told them to go to Sandeshkhali, talk to the people. I am told that 3 ministers came there and they had a discussion with the people. Are you satisfied about that? বিশাখা, তুমি জিজ্ঞেস করো যে রাজ্যের মন্ত্রীরা এসে রাজ্যপালকে বলেছিলেন যে ওখানে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এটা কি সত্যি যে ওখানে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে? ওখানে সমস্ত ধরনের পুলিশ থেকে শুরু করে সবাই তাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছে? রাজ্যপাল জানতে চাইছেন।
কোন রকম ভাবে আশ্বাস পাচ্ছেন? পুলিশ মন্ত্রী যা বলছেন, কোনো রকম ভাবে আশ্বাস পাচ্ছি না আমরা। দেখুন, না পাচ্ছি পুলিশের ওপরে বিশ্বাস করতে, না পাচ্ছি আমরা নিজেরা ঘরে সুস্থভাবে থাকতে। আমাদের মনে সেই আতঙ্কটাই থেকে গেছে, আমাদের যে মনের ভয়টা সেটাই আদৌ থেকে গেছে। আমরা যতক্ষণ না আমরা এদের গ্রেপ্তার হচ্ছে, এদের যে সাজা শুনতে পাচ্ছি, ততক্ষণ আমাদের কোনো মতেই আমরা আশ্বস্ত নই। আর আমরা বলবো, আমাদের যতটুকু আমাদের জন্য সুরক্ষা দেওয়ার দরকার আমাদের সন্দেশখালীতেই দেওয়া হোক। সন্দেশখালী ছেড়ে রাজভবনে যেতে চান? না, একদমই আমরা রাজভবনে যেতে চাই না। রাজভবনে যেতে চাইছেন না? আচ্ছা, এই যে কোন রকম ভাবে মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন যে in a place to go even outside Sandeshkhali. Forget about Raj Bhavan. Sandeshkhali, what is it that they want me to do now? Whatever is required will be done. বিশাখা, এই মুহূর্তে লাইভ টিভিতে, রিপাবলিক বাংলায় লাইভ টিভিতে মাননীয় রাজ্যপাল রাজ্যের পশ্চিমবঙ্গের তিনি জিজ্ঞেস করছেন আমি আর কি কি করতে পারি সেইটা যদি বলা হয়। রাজ্যপাল বলছেন যে আর কি কি করতে পারি সন্দেশখালীর মায়েদের জন্য সেইটা যদি ওনারা বলেন মোবাইলে। রাজ্যপাল জিজ্ঞাসা করছেন যে তিনি কি করতে পারেন, তার দিক থেকে তিনি কি করতে পারেন, আপনারা কি চাইছেন? দেখুন, এই যে আমাদের এনাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, এদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, এত কিছু হওয়ার পরেও রাতের অন্ধকারে পুলিশের পোশাক পরে এসে বাড়িতে এসে বাড়ি ভাঙচুর করা হচ্ছে, আমাদের মেয়েদের জীবন নাশের চেষ্টা করা হচ্ছে। এটাই আমরা বন্ধ করার জন্য আমরা বলছি, আমাদের সন্দেশখালী যে শান্তিটা, সেই শান্তি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করার কথা বলছি। তা আমরা তো অন্য কিছু বলছি না, আমাদের টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমাদের শুধু আমাদের শান্তিটুকুই ফিরিয়ে দিলেই হবে। কে ফেরাতে পারবে? সেটাই তো, মুখ্যমন্ত্রী তো তিনি তো কোনো দায় এড়িয়ে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী কোনো দায়ই কোনো দিকেই মুখ্যমন্ত্রী দিচ্ছেন, আমাদের আশ্বাস দিচ্ছে না। এখন যিনি এখন রাজ্যপাল সাহেব বলছেন উনি যদি পারেন উনি করবেন, আর তারপরে যদি না করতে পারেন তারপর আমাদের কিছু বলার নেই। বুঝতেই পারছো এখানে যে অবস্থাটা, সেখানে তারা কোনো রকম ভাবে আর বলছে अगर आप कर सकते